দারোগার কাছে পাওয়ার পর যদি ইনফরমেশন পাস হয় ইন্সপেক্টর টু আপওয়ার্ড, আমি নিজে মুসলমান হিসেবে কথা দিতে ওই ইন্সপেক্টর এনে ঝুলাই তুমি আপনার পিঠে আমার গোপন তথ্য দিবেন। আল্লাহ ছাড়া যদি কেউ জানে, আমি আপনার একটা ওয়াদা দিতেছি, আল্লাহ ছাড়া জানে এই গাছের তলে ঝুলাই পিড়াইবেন, আমি দিয়ে দেবো আপনার। আমরা থানায় যাবো, থানায় যে একটা ইনফর্ম লিখে নিয়ে আসেন বাইরের থেকে, ওইখানে একটা দোকান খোলা থাকে, ওইখানে যাই আপনি লেখেন আমার 200 টাকা ওইখানে যাবে হলো ইনফর্ম লিখতে গেলে, লেখার পরে থানায় নিয়ে দেবো। থানায় নিয়ে দেওয়ার পরে যেই ওই এলাকায় যার দায়িত্ব থাকে সেই ওই জিনিসটা বলে যে এই জিনিসটা তুই করেছিস, একটু তো তোরা খুলতিছে, মানে তাহলে আমি কইরে আসলাম কেন, এটার জন্য আমার আমি আপনার সমস্যা, আমি কি বলছি, আপনি কোনো জায়গায় যাবেন না। এটা হলো তথ্য দেওয়া আর এফআইআর করা, দুটো হলো দুই জিনিস। আপনি যখন মামলা করতে যাবেন তখন এটা আপনার তো লিখতে হবে, আর তথ্য দিতে গেলে আপনি ওসির রুমে যাবেন অথবা ফোনে বলবেন। এই দুইটা ফর্মুলা। আপনি যদি ওসিরে বিশ্বাস, ওসি সব কই দুই ওসিরে যদি বিশ্বাস না করেন এসপি সার্কেলকে করেন, কারো যদি আপনি বিশ্বাস না হয় ডিসিরে করেন, ডিসিরও বিশ্বাস না করেন আপনি আমারে করেন, যতদিন এখানে আছে। আল্লাহ ছাড়া, আল্লাহর সাক্ষী রেখে বলছে দুনিয়া আল্লাহ ছাড়া যদি কেউ জানে এই দুনিয়াতে আপনাকে এইখানে আবার মৃত্যু হবে, এইখানে আবার মৃত্যু হবে। আমি কথা দিতেছি, আমার দাড়ি মুছ না রাখতে পারে, আমি সারা জীবনে প্র্যাকটিশনার মুসলিম, আমি ইসলামের যত তরিক আছে সব মাইনে চলি, আমি মুনাফিক না। আমি আপনাদের জান মাল এটা আমানত হিসাবে দেখি, সবসময় পারি না রক্ষা করতে, কিন্তু আমার ভিতরে কোনো মাত্র 1% অভাব নাই আপনাকে ধানমান নিরাপত্তা দেওয়া, এটা পরিকল্পনা করা, এটা আপনাদের জান মাল সন্তান আমার কাছে আমানত স্বরূপ। আমি এটা আনন্দ হিসাবে দেখি, ইবাদত হিসাবে দেখি, আমার থাকি রাখি। নামাজ যেমন ইবাদত, আপনাদের নিরাপত্তাটা আমার সীমা আছে। এরা যদি আপনাদের বিশ্বাস না হয় আমাকে রাত 12টা পর্যন্ত বেরিং দিবে। হ্যাঁ বলেন, আপনি বলেন। আমি বলি আপনার ওই যে ইন্টারনেট আছেন, আপনার ছেলেরা কইবেন যে এখানে সার্চে কমিশনারের নাম্বার কত চেক করে দিয়ে দিবেন, আপনি দেখাই দিই, এটা তো পারবেন আপনারা করতে, এইটুকু করেন, এইটুকু করেন। আর পাশাপাশি আমি আপনার বসে দাওয়াত থাকবে, আপনারা তো খালি আপনারা যারা আছে খালি ক্লিয়ার কথা কই, মানে ওই আগে কি করছে এবং পরে কি পাইব, বর্তমান নিয়ে কথা কই না। ইসলাম বলছে এলাকা মদ, জুয়া, গাঁজা, এই ধর্ষণ এমন কোনটা নেই যেটা বলবেন না, এটা বলবেন। এদেরকে হবে কি আরবিটা কম কইয়া বাংলাতে কইবেন, কারণ আমরা আরবি বুঝি না। আপনারা করেন কি আধা ঘন্টা যদি বক্তৃতা দেন মাফ করে দিন, এর মধ্যে করেন কি প্রথম 3 মিনিট আরবিতে কোন, আমি তো বুবার মতো শুনি, হ্যাঁ বুবার মতো শুনি, পরে বাংলা কোন তখন শুনি, আমি তো আরবি আমার ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। রেগুলার এই এলাকার যারা খারাপ আপনি তারা চিনেনটা এখানে মসজিদের মধ্যে বসায় টিপ করবেন। ইসলামের কাজ শুরু মসজিদ থেকে, অবশ্যই এটাকে ধরে রাখবেন আর বুঝাইবেন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সারা লাইফে আপনি যা কিছু করবেন ভূমি থেকে উঠা থেকে অস্ত পর্যন্ত এমন কিছু নাই যেটা ইসলামে নাই, এমন কিছু নাই যেটা ইসলামে নাই। গাড়ি মোট কাটবেন না কাটবেন কি আর সব কিছু লেখা আছে, যেমন চুরি তো লাভ কেটে দিবেন, ব্যবচার করলে পাথর দিয়ে মারবেন, এগুলো কি সাজা কি দৃষ্টান্তমূলক।